আমরা বলছি নবীন প্রবীণের যে লড়াই, সে লড়াইয়ের স্ক্রিপ্ট তৈরি হচ্ছে বিজেপির দপ্তর থেকে। যেদিন থেকে খোকা বাবু দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিল, মনে করে দেখুন 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা ছিল, তার পরের দিন থেকে পাল্টি খেয়েছে খোকা বাবু, কংগ্রেসের বিরোধিতা শুরু করেছে। আগামী দিনে অবাক হবেন না, এই খোকাবাবু যদি বিজেপির প্রজেক্টেড চিফ মিনিস্টারের মুখ হয় বাংলায়, অবাক হবেন না, অ্যাডভান্স করে রাখবেন। তাই ইডি সিবিআই খোকাবাবুর প্রতি চুপ, চুপ মানে চুপ। নবীন প্রবীণের যে লড়াইয়ের গল্প দেখছেন আপনারা, এটা বিজেপির তৈরি স্ক্রিপ্ট অনুযায়ী বাংলায় চলছে। তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে ফের সরব অশোকনগরের তৃণমূল বিধায়ক। মুখ্যমন্ত্রী অসুস্থ, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় পিসির খোঁজ নিতে গিয়েছিলেন। নেত্রী আমাদের একজনই, মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই বললেন আজকে অশোকনগরের তৃণমূল বিধায়ক। নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে ফের সরব তিনি। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে রাজনৈতিক দল চালাতে হবে। অনেকেই আছেন যাদের সফটওয়্যারে আপডেট নেই, অনেক পুরনো সফটওয়্যার, সেটা দিয়ে তো আর হোয়াটসঅ্যাপ করা যাবে না, নিতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড তুলে ধরার জন্য প্রযুক্তির ব্যবহার ও সামাজিক মাধ্যমের ব্যবহার। নতুন প্রজন্মের হাতে যদি দল থাকে, তাহলে সেই তৃণমূল হবে বাংলা ও ভারতবর্ষের মানুষের কাছে গ্রহণযোগ্য। নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে ফের সরব অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। সিপিএম এর একটা ধারণা আছে যে দেহত্যাগ না করলে পদত্যাগ, তার মানে বয়সের সঙ্গে, সমাজের সঙ্গে সময় রেখে, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আপনাকে পলিটিক্যাল পার্টিও চালাতে হবে। সেই জায়গায় অনেকেই আছেন যাদের সফটওয়্যারে আপডেট নেই, অনেক পুরনো সফটওয়্যার, সেটা দিয়ে তো আর হোয়াটসঅ্যাপ করা যাবে না, তো নিতে পারবে। তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড তুলে ধরবার জন্যে এই প্রযুক্তির ব্যবহার, সামাজিক মাধ্যমের ব্যবহার, নতুন প্রজন্মের হাতে যদি দল থাকে, তাহলেই সেই তৃণমূল হবে সর্বোচ্চ বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে গ্রহণযোগ্য। এবং সেইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নের কাজটা, মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় নেত্রী, তা বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে তুলে ধরে। মুখ্যমন্ত্রী অসুস্থ, পিসির খোঁজ নিতে গিয়েছিলেন অভিষেক। নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে আজকে অশোকনগরের তৃণমূল বিধায়ক আর কি বললেন, রাখবো আপনাদের সামনে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, তিনি অসুস্থ। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দলের অল ইন্ডিয়া তৃণমূলের জেনারেল সেক্রেটারি এবং তার পুত্র সমানও বটে, পিসির খোঁজ নিতে যাবে না শারীরিকভাবে, সেটা গেছে। সবসময় সব দেখাটাই যে রাজনৈতিক কারণে দেখা হবে তা তো নয়। তবে যে বিতর্ক থাকার কথা নয়।